হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আগমন করলেন। তিনি তার সামনে খেজুর ও ঘি পেশ করলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঘি মশকে এবং খেজুর তার বর্তনে রেখে দাও, কারণ আমি রোজাদার। এরপর তিনি ঘরের একপাশে গিয়ে নফল নামাজ আদায় করলেন এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার পরিবারের জন্য দোয়া করলেন। উম্মে সুলাইম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটি ছোট ছেলে আছে। তিনি বললেন, কে সে? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার খাদেম আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণের দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি কাকে মাল ও সন্তান সন্ততি দান করো এবং তাকে বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনসারগণের মধ্যে অধিক সম্পদশালীদের একজন এবং আমার কন্যা উমায়না আমাকে জানিয়েছে, হাজ্জাজ ইবনে ইউসুফের বসরায় আগমনের পূর্ব পর্যন্ত 120-এর অধিক আমার নিজের সন্তান মারা গিয়েছে। হাদিস নম্বর 1858।